الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بسم الله الرحمن الرحيم দয়া করে ভালোবেসে মহব্বত করে আল্লাহ পাকের পবিত্র মসজিদে 10 মায়ের সন্তানকে যে আল্লাহ পাক সুস্থ রেখে আল্লাহ পাকের পবিত্র মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মন থেকে অন্তরের অন্তঃস্থ থেকে সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাকের শুকরিয়া যারা আদায় করে সবসময় সুখে থাকুক এবং দুঃখে থাকুক, পেরেশানির মধ্যে থাকুক এবং ভালো অবস্থা থাকুক, সব সময় বিপদে মুসিবতে আল্লাহ পাকের শুকর যারা আদায় করে আল্লাহ পাক অনেক খুশি হন, অনেক খুশি হন। বিপদে পড়ার পরে যারা আল্লাহ পাকের শুকর আদায় করে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা তো খুব বিপদের মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে, তারপর আমাকে স্মরণ করছে, আমার প্রশংসা করছে, তো কি বিপদ, কি সমস্যা, তোমাকে এই সমস্যা, যা আমি সমাধান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আবার একজন
যেমন কোরআন কারীমে এই জিকির শব্দ বলা হয়েছে কোরআন তেলাওয়াত করা, বলা সুবহানাল্লাহ। আবার এই জিকিরের আরেক শব্দ হচ্ছে নামাজ পড়া, বলা সুবহানাল্লাহ। আবার এই জিকিরের আরেক অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা, সদা স্মরণ করা, সুবহানাল্লাহ। ওই যেটা আল্লাহকে সদা স্মরণ করা সেটা হচ্ছে রাত দিন 24 ঘন্টা যেটা আমরা আল্লাহকে স্মরণ করে যে কাজগুলি করি, সবসময় তাকে স্মরণ করে করি, আল্লাহকে স্মরণ করে করি। আর আরেকটা জিকির হচ্ছে সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করা। কি পাঠ করা? তাসবিহ পাঠ করা। তাসবিহ পর্যন্ত সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলি তাসবিহ পাঠ করা। প্রথম যেটা বলেছিলাম যে কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের একটা অর্থ দিয়েছে কোরআন তেলাওয়াত করা। এই ব্যাপারে কোরআন কারীমে বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। সূরা আনফাল আয়াত নাম্বার 2। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীম সম্পর্কে এখানে বলেছেন জিকির। এই যে জিকির বললাম, কোরআনকে জিকির বলা হয়েছে যেই মুহূর্তে, যেই সময়, যেখানে, যে স্থানে বান্দারা জিকির করবে, অর্থাৎ কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত করলে কোরআন তাদেরকে জিকির বোঝানো হয়েছে। যখন বান্দার কোরআন নামক জিকির করা হবে, তখন বান্দার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, হৃদয় কম্পিত হয়ে যাবে, হৃদয় ভূমিকম্প হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা পেলাম কোরআন কারীমকে তেলাওয়াত করা জিকির বলা হয়েছে, সুবহানাল্লাহ। আবার অন্য জায়গায় সূরা ইব্রাহিম আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা ইব্রাহিম আল্লাহ পাক সেখানে বলেছেন কোরআনকে আমি জিকির করেছি, জিকির বলা হয়েছে। আর এই জিকির আমি নাযিল করেছি, জিকিরের হেফাজত আমি আল্লাহ আমার নিজামে করেছি, সুবহানাল্লাহ। জিকির মানে কোরআন, জিকির মানে কি? কোরআন। এই কোরআন নাযিল করেছেন কে? হেফাজত করবেন কে? আল্লাহ। এটা স্বাভাবিক কথা বললাম কোরআন সম্পর্কে জিকির বলা হয়েছে। আরেকটা হচ্ছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর সূরা জুমার মধ্যে বলেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই কথাটা জ্ঞানীদেরকে বলা হয়েছে, যারা জ্ঞানী এবং আগে ডাকতেছে হে ইমানদারগণ, তাদেরকে ডেকে আবার জ্ঞানীদেরকে কথাটা বলা হয়েছে। যখন জুমার আযান হবে অথবা নামাজের আযান হবে, তখন আল্লাহর জিকিরের জন্য তোমরা দৌড়ে যাও। আল্লাহর জিকিরে বসতে পারছো, আল্লাহর জিকিরে কাছে কি বলা হয়েছে? নামাজকে বলা হয়েছে। সবাই বলেন যেখানে এই জায়গার মধ্যে আল্লাহর জিকির বলতে কি বুঝাইছে? সবাই বলেন নামাজকে বুঝাইছে। এর আগে বললাম কাকে বুঝাইছে? কোরআনকে। সবাই বলেন না। এর আগে কাকে বললাম? কোরআনকে। এখন কাকে বুঝাইছে? নামাজকে। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা বাকারার মধ্যে বলেছেন, সূরা আহজাবে বলেছেন, বিভিন্ন সূরার মধ্যে বলেছেন, আল্লাহ পাক বলেছেন ফাযকুরুনি আযকুরকুম। বান্দা তোমরা আমাকে ডাকো, আমাকে ডাকো, আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো। আল্লাহ আপনাকে কিভাবে স্মরণ করবো আমরা তো
সুবহানাল্লাহ কি পড়তে হয়? সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন আল্লাহ খুশি হয়ে গেছে। ওই সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহর তাসবিহ করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, একবার কেউ যদি সুবহানাল্লাহ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বলে থাকে, তাহলে আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গা নেক দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। আর এর অর্থ হলো সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র করেন। কি বলছে? সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবেন, ওয়া মা ফেরেশতারা, আরে সাধারণ একজন মানুষ আমার প্রশংসা করেছে, আমার পবিত্রতা বর্ণনা করেছে, আরে সে আমার পবিত্রতা বর্ণনা করলো, আমি পবিত্রতার কথা বলতে গেছি। আপনি আব্দুর রহমান আব্দুল করিম আল্লাহ প্রশংসা করলো কি আর না করলে কি? আল্লাহ যেমন তেমনি আছে, বলা সুবহানাল্লাহ। আরে বান্দা আমার প্রশংসা আদায় করেছে, আমার গৌরব ঘোষণা করেছে, আর তিনি মুখে স্বীকার করেছে আমি নাকি পবিত্র। বান্দা আমাকে কি বলেছে? আমি পবিত্র। বান্দা যদি আমাকে পবিত্র করে থাকে, ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, আমার বান্দা আমাকে পবিত্র ঘোষণা করেছে। আমি পবিত্র, এমনি তো পবিত্রকে ঘোষণা করলো, পবিত্র না করলো তো আমি পবিত্র। বলে সুবহানাল্লাহ। যেহেতু আমাকে পবিত্র ঘোষণা করেছে, আমি ওয়াদা দিলাম আমার বান্দা যদি কোনো জীবনে গুনাহ করে থাকে, অপরাধ করে থাকে, আমার বান্দা আমাকে স্মরণ করেছে, আমাকে পবিত্রতা ঘোষণা করেছে, যেহেতু আমাকে তিনি পবিত্রতা ঘোষণা করেছে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে সাফ করে তাকে পবিত্র বানায় দিলাম। আমি আল্লাহ তাকে পবিত্র ঘোষণা করলাম, আমিও তাকে পবিত্র করে দিলাম। কিভাবে? তার গুনাহগুলি মাফ করে দিয়া তাকে আমি সাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবারে বলটাকে শুধু পুরুষের জন্য কথা বলেন, এই বলটাকে শুধু পুরুষের জন্য, তার জন্য নারী পুরুষ সবার জন্য কথা বলেন, ঠিক না ঠিক? তারপরে কি তাসবিহ? আলহামদুলিল্লাহ। সবাই বলেন কি তাসবিহ? আলহামদুলিল্লাহ। সবাই বলেন কি তাসবিহ? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হাদিসের মধ্যে আসছে আলহামদুলিল্লাহি তামলাল মিজান। কেউ যদি আল্লাহর ভক্ত, আল্লাহর প্রশংসা করতে চায়, আল্লাহর প্রশংসা যে বলে আল্লাহর প্রশংসা করতেছে, আল্লাহ আসমান তুমি বানাইছো, জমিন তুমি বানাইছো, আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক, আমার জানের মালিক, আমার প্রাণের মালিক, আমার হায়াত মৌতের সব কিছুর মালিক তুমি আল্লাহ। সুখে রাখো তুমি আল্লাহ, দুঃখ দাও তুমি আল্লাহ, অসুস্থতা তুমি আল্লাহ, আবার সুস্থ করো তুমি আল্লাহ, এখন রক্ত দিয়েছো তুমি আল্লাহ, আবার কিছুক্ষণ পরে বৃষ্টি দিবা এটাও তুমি আল্লাহ। সব কিছুর ক্ষমতার মালিক একমাত্র কেবলমাত্র শুধু কে? সবাই বলেন কে? আমার আল্লাহ যা চায় তিনি তাই বলতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ ও দয়ার মালিক, আপনার প্রশংসা করতেছে। যখন বান্দা আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক খুশি হয়ে যায়, অনেক অনেক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর খুশি হওয়ার পরে বলে, বান্দা আমার প্রশংসা করেছে, যা যা আমি আমার বান্দার সকল নিয়ামত যা আছে তার থেকে আরো দ্বিগুণ পরিমাণ বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হয়, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ কি হন? খুশি হন। আরে নামাজের মধ্যেও তো আছে, আসরা নাই? বলেন, নামাজের মধ্যে সূরা ফাতিহা দিয়েছে আল্লাহর প্রশংসা করে। কথা বলেন ঠিক না ঠিক? নামাজের প্রথমেই তো আল্লাহর প্রশংসা করি আমরা। দেখেন দুনিয়ার মানুষ মানুষের জিকির করে, মানুষের জিকির করছেন, মানুষের জিকির করে, নেতার জিকির করে। আপনি যদি নেতার জিকির করেন তাহলে একটু খেয়াল করবেন, আপনি যদি নেতার জিকির করেন আপনার পরে বাড়ি হবে। তাহলে বুঝতেছেন? মনে করেন কোনো এক নেতার আপনি জিকির বানিয়ে তাকে স্মরণ করলেন, অনুসরণ করলেন, তার প্রশংসা করলেন, তার গুণগান গাইলেন, তাকে এমন প্রশংসা করলেন, তাকে একবারে কাম দিতে দিতে ভুলে ফেললেন আর কি। নেতাকে দেখছো
দুনিয়াতে আমি তোমাকে রিজিকের ফয়সালা করে দিব, দুনিয়াতে আমি তোমাকে ধন সম্পদ সব কিছু দিয়ে দিব, দুনিয়াতে আমি তোমাকে তুমি যা চাও তা দিব। আর তোমাকে এজন্য আখিরাতের জন্য কিছু সম্পদ রেখে দিয়েছি তোমার জন্য। তুমি যে আমি আল্লাহর প্রশংসা করেছ, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে এমন কিছু পুরস্কার করব তুমি যা কোনোদিন কল্পনা করতে পারো নাই। সুবহানাল্লাহ। এ বান্দা, জমিন আমার, আইন চলবে আমি আল্লাহ। এই জমিনে আমার প্রশংসা করবা, বান্দার প্রশংসা বাদ দিয়ে আমার প্রশংসা করবা, নেতাদের প্রশংসা বাদ দিয়ে আমি আল্লাহর প্রশংসা করবা। যদি আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর মহত্ব ঘোষণা করো, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে ভালো রাখবো, আখিরাতে ভালো রাখবো। সুবহানাল্লাহ। এই জন্য সবসময় বলেন কি বলবেন? আলহামদুলিল্লাহ। কি বলবেন? আর আগে কি বললাম? সুবহানাল্লাহ। আগে কি বলবেন? বলেন পরে কি বলবেন? সুবহানাল্লাহ পরে কি? তারপরে বলবেন আল্লাহু আকবার। বলেন কি বলবেন? সবাই বলেন কি বলবেন? আর জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বললেন, এই আল্লাহু আকবার আল্লাহকে বড় মানলেন। মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আযান দেয়, দেয় কি দেয় না? কথা বলা দেয় কি দেয় না? মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক কথা, এই কথাটা বোঝানো দুনিয়ার কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, দোকান পাট, পাটের গাড়ি, অর্থ সম্পদ সব কিছু থেকে বড় কে বলেন? ছয় বড় কে? আল্লাহ। এই কথাই মুয়াজ্জিন সাহেব বলতেছে, আমরা বান্দা যারা আল্লাহকে বড়ত্ব বোঝালো, আল্লাহু আকবার, আল্লাহ অনেক বড় বোঝালো, আল্লাহ অনেক বড়, যারা মানুষ মাখলুক, আমরা যারা মানুষ রয়েছি, আশরাফুল মাখলুকাত ইনসান, আমরা জীবজন্তুর সবচেয়ে সেরা মানুষ আমরা। কথা বলেন, মাখলুকের থেকে সবচেয়ে সেরা কারা বলেন? আমরা মানুষ। আমরা মানুষ হয়ে আল্লাহ পাক আমাদেরকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, আকল দিয়েছে। দেওয়ার পরেও আযান মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার, আল্লাহকে বড় বলেছেন, আল্লাহকে বড় বলেছেন। বড় বলার পরও মসজিদে আমরা আসতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? মুয়াজ্জিন আযানে কি বলছেন? আল্লাহ সবচেয়ে বড়। অথচ আমি দুনিয়ার মধ্যে কাজ করতেছি, দোকান খুলে রাখছি, এটাই মনে করছি দোকান লাই আমার সবচেয়ে বড়। আমার নাউযুবিল্লাহ। আমি জমির মধ্যে আছি, এটাই বুঝে যাচ্ছি আমি জমিন আমার সবচেয়ে বড়। আমি ঘরের মধ্যে আছি, বুঝাতে চাচ্ছি আমার সন্তান আছে, এটাই আমার বড়। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝলাম মধ্যে কথা জীবনও বলি না, মুখও বলি না। ভাইজান, মুখে বলার না করেন, তাতে কোনো সমস্যা নাই। আপনার কাজে কর্মের প্রমাণিত হয়, আপনি আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে বরাদ্দ ঘোষণা করেন। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আল্লাহকে বড় মানতেন তাহলে আর দোকান পাটে বসে থাকতে পারতেন না। যদি আল্লাহকে বড় মানতেন তাহলে ব্যবসা বাণিজ্য, কাজ কর্ম এগুলোর মধ্যে বসে থাকতে পারতেন না। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচাইতে বড়। বলেন আল্লাহ সবচাইতে কি? বড়। তো বড় প্রমাণ কিভাবে দিবেন? বলেন বড় প্রমাণ কিভাবে দিবেন? আল্লাহ পাকের যে হুকুম, যে বিধান, সেই বিধান আপনাকে আমাকে পালন করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমার ভাই আল্লাহু আকবার। তাহলে প্রথম বললাম সুবহানাল্লাহ, তারপর বললাম আলহামদুলিল্লাহ, এখন বলতেছি কি আল্লাহু আকবার। আর পাঁচ একটু আগে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহগুলি যারা সকাল সন্ধ্যা পড়ে, নামাজ পড়ার পরে পড়ে, নামাজের আগেও পড়ে, যখন ঘুম যায়, মানুষ নিদ্রা যায়, রাত্রেবেলা যখন ঘুমাইতে যায়, তখন এই জবানের মধ্যে জিজ্ঞাসা চলতেছে। যখন দেখবে
বলেন কোথায় পেয়েছে? কেন গাড়ি চলার সময় কি আর কোনো দোয়া দিলে আছে কিনা বলেন? আপনি যদি আল্লাহকে স্মরণ করেন অসুবিধা হবে? কখন কার কোথায় মৃত্যু হয় করতে পারে। গত দুদিন আগে একটা ছেলে দেখা করেছে, সে অনেক দূরে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। যুবক মানুষ, 21 থেকে 22 বছর বয়স। তার স্ত্রী অন্তঃসত্ত্বা, এখনো বাচ্চা হয় নাই, পৃথিবীতে আসে নাই, 7 মাসের হয় নাই। আপনি চিন্তা করেন যে ছেলেটা মারা গেল, এই ছেলের সন্তানের কি অবস্থা, ভবিষ্যৎ কি হবে বলেন? আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাদেরকে এই কথাটাই বলতে চাচ্ছি প্রিয় ভাইয়েরা আমার, যেখানে থাকি যে অবস্থা থাকি, আর গাড়ি চড়ি আর যেখানে যায় দোয়া আছে, কিছু কি আছে? দোয়া আছে। বিশেষ করে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। দুনিয়ার কাউকে আপনি স্মরণ করতেও করেন না, করলেও নাই, তবে কাকে স্মরণ করতে হবে? গাড়ির মধ্যে যখন আপনি উঠবেন তখন আপনি সবসময় খেয়াল রাখবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে উঠবেন গাড়ির মধ্যে। আবার এই দোয়াটা করবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা গাড়ির মধ্যে যখন আপনি উঠবেন, এই দোয়াটা করলে কোনো অসুবিধা হবে নাকি বলেন? অন্য দোয়া পারেন আর না পারেন, বিশেষ করে বিসমিল্লাহির রহমানির রহিম করে গাড়ির মধ্যে উঠবেন, অথবা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ আপনি বাড়ির বাইরে থাকবেন, পুরোটা রাস্তায় আল্লাহ পাক আপনাকে নিরাপত্তার চাদর দিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। আবার যখন কাউকে বিদায় করবেন, কাউকে যখন কি করবেন, বিদায় দিবেন, মেহমান বিদায় দিবেন, বাচ্চা স্কুলে পাঠাবেন, মাদ্রাসা পাঠাবেন, ওরা পাঠাবেন, কি করবেন? কি আমানিল্লাহ, কি করবেন বলেন? সবাই করেন, আবার করেন কি আমানিল্লাহ। আল্লাহ রাস্তায় তোমাকে সফর করে দিলাম। কার রাস্তায়? এই দোয়াগুলি বলবেন, আজেবাজে কথাবার্তা বলবেন না, এগুলি দোয়া। যখন আপনি বাড়ির মধ্যে ফিরবেন, ব্যস্ত শেষ করে যখন বাড়ির মধ্যে আসবেন, তখন বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। বাড়ির মধ্যে কে আছেন? সুস্থ কে রেখেছিলেন? আবার বাড়ির মধ্যে আপনাকে কে সুস্থ অবস্থায় এনেছে? এই জন্য শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে সুস্থ অবস্থায় আমার বাড়ির মধ্যে নিয়ে আসছেন, এই জন্য আলহামদুলিল্লাহ করবেন ইনশাআল্লাহ। তারপরে গাড়ির মধ্যে যখন ওঠেন, বাসের মধ্যে ওঠেন, অথবা অন্য গাড়ির মধ্যে, মাইক্রোবাস অথবা জিপ গাড়ি অথবা অন্যান্য গাড়ির মধ্যে দুঃখজনক মানুষে গান লাগায় রাখে, বাসের মধ্যে সিনেমা চালায়, আর ছোট ছোট গাড়ির মধ্যে গান বাজায় রাখে। বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন, আবার এমন আল্লাহর বান্দা বান্দি আছে, আমি দেখেছি মাঝে মাঝে দেখা যায় যে আল্লাহর বান্দা বান্দি গাড়ির মধ্যে চলাফেরা করে, মোবাইলের মধ্যে কোরআন শব্দ আছে, কোরআন শরীফ আছে, হাফিজি কোরআন শরীফ আছে, অথবা যে কোনো কোরআন শরীফ আছে, অথবা কোরআন শরীফ আছে। মাঝে মধ্যে গাড়ির মধ্যে কিছু সংখ্যক মানুষগুলি দেখা যায় গাড়ির মধ্যে কোরআন কারীম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। কোরআন পড়তে পড়তে গাড়িতে চলতেছে, বলেন সুবহানাল্লাহ। আর কপাল পোড়া, নিমক হারাম, আল্লাহ দেওয়া নিয়ামত খেয়ে, আল্লাহর জমিনে থেকে আল্লাহ দেওয়া নিয়ামত খেয়ে, আল্লাহ পাকের দেওয়া সুস্থ করে নিয়ামত পাওয়ার পরও সে গাড়ি ঘোড়া চলাফেরা করে গান লাগায় আসা। এই যে রাস্তা দিয়ে গান লাগায় কি লাগায় না? বা গান তো গান না, ডিজে গান লাগায়। বলেন না আলহামদুলিল্লাহ। কি গান লাগায়? ডিজে গান লাগায়। আরে আপনি মনে করেন এই গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়, সে যদি মারা যায়, ইমান যদি না থাকে, তাহলে আপনার ছেলে হোক আর আমার ছেলে হোক, ইমান না থাকে, তার জন্য 100 জন হুজুর দিয়া দোয়া করলে কিন্তু লাভ হবে বলেন? আপনারা কি মনে করেন? তার এক নম্বর ইমান নাই, তার এক নম্বর কি নাই? ইমান নাই। সে গান বাজাতে বাজাতে যেতেছে, জীবনে নামাজও পড়ে নাই, কিচ্ছু নাই তার জীবনে। সে যদি মারা যায় এই অবস্থায়, সে তো না প্রমাণ। 100 জন হুজুর দিয়ে যদি দোয়া করে, আপনি কি মনে করছেন সে জান্নাতে চলে যাবে? এই জন্য আমি অনুরোধ করে বললে যুবক ভাইয়েরা, এখানে যারা সামনে রয়েছে যুবকরা, যারা গাড়ি ঘোড়ার মধ্যে চলাফেরা করো, এবং মা মহিলা সকলকে আমি অনুরোধ করে বলছি যে যেখানে যে অবস্থা চলাফেরা করেন খুব সাবধান, তখন খেয়াল করবেন। এটাই আমার শেষ যাতায়াত।
চাই, কে দেখবে, কে টাকা পয়সা দিবে, এরকম চিন্তা আছে না বলেন? এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যদি ঈমান নিয়ে করতে পারেন, আমল সালেহ যদি করতে পারেন, সব সময় আল্লাহ পাকের বরাদ্দ জিকির আজকার করতে পারেন। হাঁটতেছেন, কাজ করতেছেন, কোথাও যাইতেছেন, জবানের মধ্যে পড়েন সুবহানাল্লাহ, সবাই পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আবার পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলি সব সময় পড়ার দরকার আছে না? আবার পাঁচ ওয়াক্ত নামাজের সালাম ফিরানোর পরে তাসবিহ, নামাজের সালাম ফিরানোর পরে কি আছে? তাসবিহ আছে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এই তাসবিহগুলি পড়বেন, পড়লে কি হবে? ফাতাহাল জান্নাহ। এই তাসবিহগুলি পড়বেন, আর এই দিনে এই অবস্থায় যদি মারা যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। নামাজের পরও তাসবিহ, আবার যদি সুযোগ থাকে কোনো নিরালা জায়গায়, কোরআন কারীমের বিভিন্ন জায়গা আছে যে আল্লাহ তাসবিহ পড়া, আল্লাহ তাসবিহ শুধু তোমরা পড়বে না, আল্লাহ তাসবিহ ফেরেশতারাও পড়ে। সুবহানাল্লাহ। এই যে গাছপালা, তরুলতা, এরাও আল্লাহ তাসবিহ পড়ে। ওয়ালাকিল্লা তাসবিহাহু, এরাও আল্লাহ তাসবিহ করে। গাছপালা, তরুলতা কি করে? আল্লাহ তাসবিহ করে। সুবহানাল্লাহ, আল্লাহ বরাদ্দ ঘোষণা করে। মুসলমান জাতি, তাহলে এখন থেকে, আজ থেকে বলেন, আমরা আল্লাহ পাকের বরাদ্দ, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের তাসবিহ করব ইনশাআল্লাহ। আর বিপদে মুসিবতে সব সময় কাকে স্মরণ করব? আপনার হায়াতের মালিককে, আপনার মওতের মালিককে, আপনার সন্তান সন্ততি দেওয়ার মালিককে, সব কিছুর মালিককে, আপনার মত যিনি দিবেন তিনি কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবরের মধ্যে জীবিত করবেন, সেটাও তিনি কে? আল্লাহ। এই জন্য আমার সব কিছুর মালিক আল্লাহ। অস্থায়ী জিন্দেগির মধ্যে আমি আছি, এই কথা যেন আমাকে না ভুলাইয়া দেয় যে দুনিয়া তোমার চিরস্থায়ী না, না দুনিয়া তোমার চিরস্থায়ী না, দুনিয়া তোমার অস্থায়ী। এই অস্থায়ী জিন্দেগির মধ্যে বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ কিছু করো না কেন, তোমাকে এগুলি ফেলে রেখে তোমাকে যাওয়া লাগবে অন্য দুনিয়ার মধ্যে। সব রেখে তোমাকে যাওয়া লাগবে অন্য দুনিয়ার মধ্যে, যেখানে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। যদি বিপদে পড়ে যাও, কেউ বাঁচাতে পারবে না। এই দুনিয়া কেউ যদি অ্যাক্সিডেন্ট হয়, আমরা বাঁচানোর জন্য পাগল হয়ে যাই, যাই কি যাই না? পাগল হয়ে যাই। আমি তাকে চিনি না, তারপর তাকে বাঁচানোর জন্য পাগল হয়ে যায়। আর কবরের জিন্দেগি, আহারে, যদি আটকা পড়ে যায়, আমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, শুধুমাত্র আমার আমল ছাড়া। বলেন শুধুমাত্র কি ছাড়া? আমল ছাড়া। আমার ভাইয়েরা, ইনশাআল্লাহ আমি আশা করব আজকের পর থেকে, এখন থেকে আমরা যেখানে থাকি, যে অবস্থা থাকি না কেন, যদি গড়াও থাকি, মসজিদেও থাকি, সবসময় কি করবো? এই আল্লাহর বরাদ্দগুলি করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? আপনি মসজিদে আসছেন, মনে করেন মাগরিবের সময় আর 2-1 মিনিট বাকি আছে, আপনি একটু বসেন, বসার পরে আল্লাহর তাসবিহগুলি পড়েন। আসার সময় আসছেন, আবেদারের কথা না বলে, দুনিয়াবীর কথা না বলে, জোরের সময় আসছেন, আসরের সময় আসছেন, হাঁটাহাঁটি না করে, দুনিয়াবীর কথা না বলে জামাতের জন্য অপেক্ষা করেন। সুবহানাল্লাহ, এই তাসবিহগুলি পড়েন। জামাতে নামাজ পড়লে পরে যে পরিমাণ সওয়াব, আল্লাহ পাক আপনার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নামাজের অপেক্ষা করছেন, আর কি করছেন? তাসবিহগুলি করছেন। সুবহানাল্লাহ। আর বিভিন্ন দরবারে গেলে পরে পীর সাহেবগণ যে তাসবিহগুলি আপনাদেরকে পাঠ করায়, দেখি যায় না? দেখছেন আপনার এই যে পীর সাহেবগণ, আপনি যে কোনো হক্কানিয়াত দরবারে যান, আপনাকে বলবে যে 6 তাসবিহ পড়ো, এরকম দরুদ শরীফ পড়ো, আস্তাগফিরুল্লাহ পাঠ করো, এরকম বলে কি বলে না? আমরা এগুলো ইনশাআল্লাহ পালন করি, পালন করবো ইনশাআল্লাহ, আমল করবো। আমলের জিন্দেগি যেন আমার জীবন হয়, আমার জীবন যেন এমন হয় যে কবি বলেছিলেন, এমন জীবন গর্ভে গঠন, মৌতে হাসবে তুমি, কাঁদবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মৌতে কাঁদবে তুমি, হাসবে ভুবন। এমন জীবন কখনোই করিও না।
ছিল, বিনয় ছিল, ভালো মানুষ ছিল, সমাজের মধ্যে ভালো মানুষ ছিল। এই যুবক ছেলেটা অত্যন্ত ভালো যুবক ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মুরব্বী দেখে সালাম দিত, এবং মুরব্বীও দেখি যুবক ছেলেদেরকে দেখে সালাম দেয়, ভদ্রতা বজায় রাখে, কথাবার্তা আদবের সাথে কথা বলে। মুরব্বী যেমন যুবকরা তেমন, মাশাআল্লাহ। এলাকাটা অত্যন্ত ভালো একটা সমাজ, অত্যন্ত ভালো একটা সমাজ। যে সমাজের মধ্যে কাটাকাটি